অন্তর্বর্তী সরকারের 18 মাসের সংস্কার প্রক্রিয়াকে বর্তমান সরকার অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। তার দাবি, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলেও দাবি তার। সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। এ সময় গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ সহ 20টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানান তিনি। শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনে 30টি বিষয়ে সব দল একমত হয়েছিল। সেগুলো নিয়েও বিএনপি মানতে টালবাহানা করছে বলে অভিযোগ করেন শিশির মনির। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে।